হ্যাঁ বুঝছো শ্রাবণ্য, এবার ঈদে সিনেমাটা রিলিজ করা রাখতো, কিন্তু এবার ঈদে আর আমার সিনেমা আসলো না। ফার্স্ট টাইম। ওরে বাটপার, ওরে চিটার ভাই, ও কিন্তু বাটপারে একটা লিমিট ক্রস করে ফেলেছে। অপবিশ্বাস কি মনে করছে নিজেকে? ডালির কুইং হয়েছে বিদায় কিন্তু আমরা গৌরমিয়া ফাইজলামি বন্ধ করো। যে ব্যক্তি, অনেকেই বলে আমি অপবিশ্বাসকে নিয়ে কেন রোস্ট ভিডিও করি, আজকে আমি বলি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সাক্ষাৎকারে শাকিব খানকে ব্যঙ্গ করে কথাবার্তা বলে, আর ওকে কি আমি চুম্মাবো? ওকে আমি রুস্ট করবো না? ওটা কি আমি করতে পারি না? ওইটা কি আমার দায়িত্ব তো পড়ে না? কারণ আমি একজন সাকিবিয়ান। ওটা আমার ইগোতে লাগে না? ওটা কি আমার কথা বলার অধিকার নাই? আমি তো এই বাংলাদেশেরও নাগরিক, এমনকি তারা বিএফডিসিতে আছে। এই বিএফডিসি তো তাদের বাপদাদার সম্পত্তি না, এটা জনগণেরও সম্পত্তি, আর্টিস্টেরও সম্পত্তি, সারা বাংলাদেশের সম্পত্তি। ঠিক আছে, এখানে যাকে নিয়ে ভালো লাগবে, যাকে নিয়ে তাকে নিয়ে কথা বলবো। আর অনেক হৌরির প্রধান আছে, তারা মেসেজে শুধু গালাগালি করে, বলে ওকে নিয়ে কথা বলছো কেন, ওকে নিয়ে কথা বলছো কেন, বন্ধ করো। আজকের পর থেকে এই ধরনের কথাবার্তা কোনো শালা কোনো শালি আমাকে কমেন্ট করতে পারবে না, এমনকি আমাকে গালাগালি করতে পারবে না। মাথায় রাখো, এই যে অপবিশ্বাস একটা কাল লাগিনি অভিশাপ, কারণ ওকে আমার পছন্দ হয়, কিন্তু আমি ওর ভক্ত না, ওর ভক্ত না। ওকে আমি পছন্দ করি, কিন্তু ভালো মনের মানুষ হতে হলে নিজেকে আরো ভালো করতে হবে। কারণ যে জায়গায় ওনার স্বামীকে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ছিল তো তখনই কিন্তু যখন সাক্ষাৎকারে গেলে মানে শাকিব খানকে ব্যঙ্গ করে, অমুক তমুক পার্টিতে যায় শাকিব খানকে ব্যঙ্গ করে কেন? জবাব চাই। অপুবিয়ান সাবধান হো, সাবধান, একদম বলে দেবো জায়গা মতো পেছন দিয়া। ঠিক আছে, মাথায় রাখবে, শাকিব খানকে যখনই নিয়ে উল্টাপাল্টা কথা বলবে তখনই মনে করবে আমি শাওন চলে আসব নতুন কিছুই নিয়ে, নতুন ধামাকা নিয়ে। ঠিক আছে, মাথায় রাখো।